রেসিপি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যারা চাটনি খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি। তাও আবার আখের চাটনি। আই থিংক আখের চাটনি কেউ ট্রাই করেননি। আশা করছি এই আখের চাটনিটা দারুণ লাগবে। তো এখানে আমি আখ নিয়ে হাজির হলাম। আখটাকে ওপরের যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে রাউন্ড শেপে কেটেছি দেখুন। আর একটা বড় সাইজে রেখেছি যাতে আপনারা চিনতে পারেন যে এটা আখ সত্যি। আর লাগছে এখানে ১ বাটি চিনি নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে চিনি ছিল। আর এখানে ১ বাটি কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সফট এবং ফুলে, ফুলে যায়। 1/2 টেবিল চামচ মৌরি লাগছে। এখানে ২ টা ছোট এলাচ, ১ টুকরো দারচিনি। আর লাগছে একটা তেজপাতা। আর কিছুই নয়, এইবার স্টার্ট করা যাক। তো গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ১ টেবিল চামচ রিফাইন তেল দিলাম। এই স্টেজে আমি তেজপাতাটা অ্যাড করলাম এবং ১ মিনিট তেলের সাথে একটু ফ্রাই করব সুন্দর সুগন্ধ বেরোলে। যে আস্ত মরিচ নিয়েছিলাম, এলাচ এবং দারচিনি এটাও অ্যাড করব। আবার ১ মিনিট মতো তেলে জাস্ট একটু ভেজে নেব। এরপর হচ্ছে মৌরিটাও অ্যাড করলাম। তবে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন। এরপর হচ্ছে চিনিটাও আমি অ্যাড করে দিলাম। তো চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ততক্ষণ আমাদের হাতের মাধ্যমে একটু নাড়তে হবে। এই স্টেজে আমাদের যে ভিজিয়ে রাখা কিশমিশ নিয়েছিলাম ওগুলো অ্যাড করব। তবে এখানে আমি কোনো রকম আর্টিফিশিয়াল কালার কিন্তু ব্যবহার করিনি। এটা কিন্তু একেবারে অরিজিনাল কালার। মানে দেখবেন চিনিটা দেওয়ার পর কিন্তু যে দারচিনি আছে না, ওর থেকে একটা সুন্দর কালার আসে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। চিনির সঙ্গে লবণ না দিলে তো টেস্টটা আসবে না। এবার যেটা করতে হবে, এখানে আমি ২ গ্লাস জল অ্যাড করব। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেম একটু নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে বলে দেখতে পাচ্ছেন চিনির শিরাটা কেমন জমে গিয়েছে। তো হাতের মাধ্যমে এরকম চালিয়ে গেলে না আবারও কিন্তু মেল্ট হয়ে যাবে জলের সাথে। তো পুরো জলটা কিন্তু আমি একেবারে দিলাম না, এরকম চিনির শিরাটা জমে গিয়েছিল, তাই হাতের মাধ্যমে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না জলটা ফুটে আসছে, গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে রাখবেন। জলটা ভালো করে ফুটে আসে এই স্টেজে যে কেটে রাখা আখের টুকরো সেগুলো আমি অ্যাড করব। অ্যাড করার পর একবার জাস্ট মিশিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে ২০ থেকে ২৫ মিনিট পর খুলবেন। ওয়াও! জাস্ট আমাদের আখের চাটনি রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, জলটা কম লাগলে অবশ্যই অ্যাড করবেন আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন। তো ১৫ থেকে ২০ মিনিট একদম কমপ্লিট। তো চলুন ঢাকাটা খুলে দেখা যাক। জাস্ট ওয়াও! দেখতে পাচ্ছেন? কালারটা দারুণ এসেছে। একেবারে কুক হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু যে মাংসের মতো হাত দিলেই যে সফটলি ভাবে নরম হয়ে যাবে সেটা না। এটা তো আখ। তবে আমি একটাই সাজেশন দেবো, বিভিন্ন ধরনের তো চাটনি ট্রাই করেছেন। এই চাটনিটা ট্রাই করুন। আশা করছি দারুণ লাগবে। তো চলুন একটি প্লেটে ঢেলে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের এই ইউনিক চাটনিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।